এখানে কিন্তু মা দুর্গার মুখে একটি গলার হার রয়েছে। এই হারটির দাম কত? এই হারটির কিন্তু দাম 250 টাকা। এই দর্শক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব সুস্থ এবং খুব ভালো আছো। 16ই জুলাই ছিল রথযাত্রা। সেই রথযাত্রা উপলক্ষেই কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতার সবচেয়ে বড় রথের মেলা। এই মেলাটি হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব যেখানে অনুষ্ঠিত হয়, সেখানেই কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মেলায় কিন্তু ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু রথে করে যায়। এবং এই মেলায় যে জগন্নাথ, বলরাম, সুভদ্রায় যে যান, এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু এই মন্দিরেই থাকে। এই মন্দিরটি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কেমন লাগে। এই মন্দিরের সামনেই কিন্তু দুটো সিংহের মূর্তি আছে। অর্থাৎ পুরীতে যেমন সিংহ দুয়ার আছে, সেরকমই কিন্তু এখানে দরজার দুদিকে সিংহ আছে। পুরীর মন্দিরের চূড়াটি যেমন তৈরি করা, তেমনই কিন্তু এই মন্দিরের চূড়াটিও সেরকমভাবেই তৈরি করা আছে। দেখুন, চূড়ায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে চক্র আছে, সেই চক্র এবং তার উপরে ধ্বজা। এই মেলাটিতে আসতে গেলে কিভাবে আসবেন? এই মন্দিরটির ডান দিকেই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা। এই রাস্তাটি হচ্ছে শ্যামবাজারের বাটার রাস্তা। এই বাটার রাস্তা থেকে সোজা এলেই এই দিকেই উল্টো দিকে যে রাস্তাটি চলে গেছে, এটি হচ্ছে বাগবাজার ঘাটের দিকে রাস্তাটা। এই রাস্তায় সোজা গেলেই কিছুটা যাওয়ার পরেই ডান দিকেই পড়বে আমাদের মেলা প্রাঙ্গণ। তাহলে যাওয়া যাক বন্ধুরা। তার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো। তাহলে আমার যে পরবর্তী যে ভিডিওগুলো, সেগুলো ইউটিউব তোমাদেরকে সাজেস্ট করবে। দুর্গাপুজোর সময় যেমন ব্যানার লাগানো হয়, তেমনই কিন্তু রথের অকেশনে কিন্তু এখানে ব্যানার লাগানো আছে। দেখে যেন মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে। এই মেলাটি কিন্তু এখানে বহু বছর ধরে পালিত হচ্ছে। এই মেলার ভিতরে ঢুকে আপনাদের দেখাবো এই মেলায় কি কি পাওয়া যায়, এবং ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার কিন্তু দর্শনও করাবো আপনাদের। আমরা কিন্তু এখন মেলার ঠিক সামনেই কিন্তু পৌঁছে গেছি। এটাই হলো মেলার প্রবেশদ্বার। আমরা কিন্তু এখন মেলার মধ্যে প্রবেশ করেছি। মেলাটি তোমাদের 360 ভিউ করে দেখাবো যে মেলাটি কিরকম। দুদিকে কিন্তু স্টল বসেছে এবং সামনেই যে রাস্তাটা, এইখানেই কিন্তু ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে পূজা করা হচ্ছে। রথে করে এখানেই কিন্তু আনা হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। এই মেলাতে ঢোকার সময় ডান দিকেই কিন্তু তোমরা দেখতে পারবে পুরীতে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে সব কিছু জিনিস পাওয়া যায়, সেই পুরী থেকে কিন্তু এখানে এসে স্টল লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেগুলো ঘরে লাগানোর জন্য, ঘর সাজানোর জন্য যে সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি হচ্ছে এখানে। কত সুন্দর এখানে একটি জগন্নাথ দেবের কিন্তু ফটো রয়েছে। কাকু, এই ফটোটার দাম কত? 3600। এই ফটোটার দাম হচ্ছে 3600 টাকা। এবং এখানে ছোট ছোট অনেক জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে, সব কিন্তু নিম কাঠের তৈরি। এখানে অনেক রকমের কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু বিক্রি করা হচ্ছে। এই যে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাজবেশে কিন্তু জগন্নাথ দেব কিন্তু রয়েছে। এখানে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। এবং ঘরে নিয়ে গিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কিন্তু তোমরা কিন্তু প্রতিষ্ঠাও করতে পারবে। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার দাম কিন্তু 140 টাকা। এগুলো তাই, এগুলো সবই কিন্তু 140 টাকা করে দাম। আর এই পিছনের এগুলো, ওইগুলো ফ্রেমগুলো হ্যাঁ, ফ্রেমগুলো বিভিন্ন দামের আছে। আচ্ছা। এইটা হচ্ছে 140 টাকা। এই ফটোটা হচ্ছে 140 টাকা দাম। আর এই ফটোটা এটা কি দাম? 140 টাকায় কিন্তু দুটো ফটোর দাম। তোমরা এসে কিন্তু এখানে কিন্তু ক্রয় করতে পারো। এখানে জগন্নাথ দেবের সমস্ত জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এক ছাদের নিচেই। কাকু, এই জগন্নাথ দেবের দামটা কত? এই যে যে রাজবেশে রয়েছে, এটা হ্যাঁ, এটা সিঙ্গেল দাম হচ্ছে 350 টাকা। এই জগন্নাথ দেবের সিঙ্গেল দাম হচ্ছে 375 টাকা। 350 টাকায় সিঙ্গেল সেট। এই সিঙ্গেল সেটটার দাম হচ্ছে 350 টাকা। কত সুন্দর দেখো বন্ধুরা, একদম রাজবেশে রয়েছে কিন্তু প্রভু জগন্নাথ দেব। আর এই সেট কত পড়বে? সেট ছোট সেটগুলো আছে 500 টাকা করে সেট। আচ্ছা, ওই সাইজেরই কি সেট পাওয়া যায়? হ্যাঁ, কেন পাবো? আচ্ছা, ওই সেটের কত দাম আছে? সেট 1050 আছে, 1050, মানে ওই সাইজে। 1250 আছে। আচ্ছা, ওই সাইজ যদি নিতে চাই তাহলে 1050। 1050, 1250, এটা 1250।
আচ্ছা, এই জগন্নাথ বলরাম সুভদ্রা এই সেটটা হচ্ছে 1250 টাকা দাম। বিভিন্ন সাইজের জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, কত সুন্দর দেখো এই ছোট্ট জগন্নাথ দেবটি সিংহাসনে বসানোর জন্য। এর দাম কিন্তু 80 টাকা। এবং এখানে পুরীর মন্দিরও কিন্তু বিক্রি হচ্ছে। বলবো দিদি, এই মন্দিরটির দাম কিন্তু 300 টাকা। অনলাইন পেমেন্টেরও সুবিধা রয়েছে। এই জগন্নাথ বলরাম সুভদ্রাটিকে কত সুন্দর লাগছে। এটির দাম কত? এই সেটটির দাম হচ্ছে 300 টাকা বন্ধুরা। এখানে কিন্তু প্রভু জগন্নাথ দেবের মাথায় মুকুটও পাওয়া যাচ্ছে। এই মুকুটগুলোর দাম কত? 100 টাকা কিন্তু পার পিস এগুলো পড়বে। এটা গলার হার। এই গলার হারটার দাম কত? এটা আছে 1250। এই গলার হারটার দাম কিন্তু 1250 টাকা। এটা কি সোনার জল করা? হ্যাঁ, সোনার জল। এটা কিন্তু সোনার জল করা আছে বন্ধুরা। এখানে আছে নির্মাল্য, মানে মহাপ্রসাদ। আচ্ছা পুরো। আর এই মালগুলো সব আমাদের পুরী থেকে আনা, যা যা দেখছো। আচ্ছা, এগুলো সবই কিন্তু ডাইরেক্ট পুরী থেকে কিন্তু আনা হয়েছে বন্ধুরা। আচ্ছা, এটা কিন্তু পুরীর মহাপ্রসাদ। এগুলি যদি আপনার কোথাও কোনো কাজে যাওয়ার আগে যদি খানিকটা মুখে দিয়ে যান, সেই কাজ কিন্তু আপনাদের সিদ্ধ হবে। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু 380 টাকা দাম এবং এটা কিন্তু 200 টাকা দাম। এগুলো সবই কিন্তু হাতের তৈরি জিনিস। কত সুন্দর লাগছে দেখুন। এখানে কিন্তু ছোট ফটো ফ্রেমও আছে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার। এই ফটো ফ্রেমটার দাম কত? কোনটা? এটা 30 টাকা দাম। এই 30 টাকা দাম। আচ্ছা, এটা কিন্তু 30 টাকা দাম বন্ধুরা। এই যে এরকম করে কিন্তু বসবে এখানে। কত সুন্দর লাগছে এই সেটটা, একসঙ্গে কত সুন্দর লাগছে। জগন্নাথ দেব তো এমনিতেই সুন্দর, তার মধ্যে এত সুন্দরভাবে সাজানো আরো সুন্দর লাগছে। এই দোকানের মুখোমুখি কিন্তু এই যে বিভিন্ন রকমের যে স্টল বসেছে, একদম খাদ্য মেলার মতন কিন্তু স্টলগুলি বসছে। এই প্রথমেই কিন্তু যে স্টলটিতে আমরা এসছি, সেই স্টলটি কিন্তু কেশি দাসের স্টল, অর্থাৎ মিষ্টি স্টল। এখানে বিভিন্ন রকমের কিন্তু মিষ্টি পাওয়া যাচ্ছে। কেশি দাসের খুব বিখ্যাত কিন্তু মিষ্টি এখানে বিক্রি হচ্ছে। সমস্ত রকম মিষ্টি কিন্তু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন রকমের রসগোল্লাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু লবঙ্গ লতিকাও কিন্তু মিষ্টি বিক্রি হচ্ছে এবং এরকম যাবতীয় অনেক মিষ্টি কিন্তু এই দোকানটিতে কিন্তু বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছ কেশি দাসের সেই বিখ্যাত মিষ্টির দোকান এখানে কিন্তু স্টল দিয়েছে। এই কেশি দাসের উল্টো দিকেই কিন্তু একটি জামা কাপড়ের দোকান আছে, সুমন কালেকশন কিন্তু এই স্টলটির নাম। এই হচ্ছে এনাদের কন্ট্যাক্ট নাম্বার। এখানে কিন্তু দিদি আমাদের কিন্তু দামগুলো সব বলে দেবে এবং কি কি জিনিস সেগুলো কিন্তু আমাদের বলে দেবে। দিদি একটু বলে দিন। এগুলো 250 করে। 250 করে। স্লিভলেস 250। আচ্ছা, আর স্লিভলেস আরো রয়েছে ভেতরে কটনের উপরে রয়েছে, যেটা 150 থেকে শুরু আছে। 150 টাকা দিয়ে শুরু। 150 টাকা থেকে আমার কাছে ব্লাউজ আপ টু 600 অবধি আছে। 600 অবধি আছে, মানে সবচেয়ে কম দামের আপনার কাছে একদম 150। 150 টাকা দিয়ে শুরু। 150 টাকা থেকে আপনি 600 টাকা অবধি আমার 600 কাছে টাকা অবধি আছে। আচ্ছা, পরপর আপনাকে একটু দামগুলো একটু বলুন। পরপর যত স্লিভ দেওয়া ব্লাউজ দেখতে পাচ্ছেন সব হ্যাঁ। 300 করে। 300 করে দাম এবং হচ্ছে। আরো ডিজাইন আছে যা আমি জায়গার জন্য টানাতে পারিনি। আচ্ছা আচ্ছা আপনাদের দেখতে হলে আসতে হবে। আমি আছি 27 তারিখ অবধি বাগবাজার রথের মেলা। আচ্ছা, 27 তারিখ অবধি, যতদিন অবধি মেলা আছে আপনারা ততদিন অবধি আছে। আমার কাছে কুর্তি আছে মাত্র 150 টাকা থেকে। আচ্ছা। সেটাও একদম নেওয়ার জন্য আসতে হবে, পিওর কটনের উপর। আচ্ছা, পিওর কটনের কুর্তি কিন্তু শুধুমাত্র 150 টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। দিদির কাছে কিন্তু অনেক রকমের কিন্তু এখানে কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে অনেক রকম কিন্তু কালেকশন রয়েছে, বিভিন্ন দামের রয়েছে এখানে। 150 টাকা দিয়ে শুরু কিন্তু। আচ্ছা, এই জিনিসটার দাম কত? 400 টাকা কিন্তু এই জিনিসটার দাম। অনেক প্রিন্ট পেয়ে যাবেন। এর ওপরে কিন্তু বিভিন্ন রকমের প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। দিদি এই জিনিসটাকে কি বলে? এটাকে বলে কটন। কটসোল বলে। আচ্ছা, এই দামটি কত? এটা 200 টাকা। এটা কিন্তু 200 টাকা দাম আছে। পিওর কটনের নাইটি কিন্তু মাত্র 200 টাকায় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। মেলা বলে যে এখানে বেশি দাম সেটা কিন্তু নয়, একদম রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সবাই চলে আসুন ঝটপট, আর এক সপ্তাহ রয়েছি আমরা। আচ্ছা, এর ঠিক পাশের স্টলেই অনেক কিন্তু কানের দুল এবং গলার হার কিন্তু এখানে পাওয়া যায়। বিভিন্ন রকম গলার সেট, হারের সেট কিন্তু এখানে পাওয়া যায়। দেখো, জবা ফুলের আকারে কিন্তু গলার সেট রয়েছে। এখানে জগন্নাথ দেবের আকারেও কিন্তু একটি গলার সেট রয়েছে। এগুলোর দাম কত আছে দিদি? জগন্নাথ 300।
আচ্ছা, এই সেটটির দাম কিন্তু 380 টাকা এবং কালের দুলও কিন্তু সঙ্গে রয়েছে। আর এটার দাম কত দিদি? 440। আচ্ছা, এই গলার হারটি কিন্তু দাম 440 টাকা এবং সঙ্গে দুটো কানের দুল রয়েছে। এখানে কিন্তু অনেক রকমের কিন্তু গলার হার কিন্তু রয়েছে এখানে এবং অনেক রকমের কিন্তু কানের দুল রয়েছে। 27 তারিখ অবধি কিন্তু এনারা থাকবেন এখানে। 27 তারিখ অবধি স্টলগুলি থাকবে। আপনারা এখানে কিন্তু এসে কিন্তু এই জিনিসগুলো কিনতে পারেন। বিভিন্ন রকমের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন কত রকমের কিন্তু এখানে গলার হার রয়েছে। পুরীর যেমন মানে সি বিচে যেমন পাওয়া যায় সেরকমই কিন্তু গলার হারের সেটের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু এখানে সব রকমই কিন্তু রয়েছে। এখানে কিন্তু মা দুর্গার মুখে একটি গলার হার রয়েছে। এই হারটির দাম কত? এই হারটির কিন্তু দাম 250 টাকা। বিভিন্ন রকমের কিন্তু গলার হার এখানে রয়েছে। তোমরা কিন্তু এখানে এসে ভিজিট করতে পারো একবার। বিভিন্ন রকমের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। গলার হারের দোকান থেকে বেরিয়েই ঠিক উল্টো দিকেই কিন্তু একটি স্টল রয়েছে খাওয়ার। এখানে বিভিন্ন রকমের কিন্তু খাওয়ার জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন লাইম সোডা আছে, ড্রিঙ্কসের মধ্যে ফিশ ফ্রাই আছে 80 টাকা করে কিন্তু ফিশ ফ্রাই, এবং ফিশ ফিঙ্গার হচ্ছে 5 পিস 120 টাকা। বিভিন্ন রকমের কিন্তু এখানে ড্রিঙ্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। ওপরে এরকম সাজানো রয়েছে। আচ্ছা, এই ডিশটির নাম হচ্ছে চিলি চিকেন কর্নডগ। এটির প্রাইস কত আছে? 100 টাকা কি পার পিস? পার পিস কিন্তু 100 টাকা করে দাম। বিভিন্ন রকমের খাবার কিন্তু তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। আচ্ছা, এটা কি রোস্টেড ক্ষীর? এটা হলো বেক ক্ষীর মালা, 60 টাকা করে পিস। বেক ক্ষীর মালাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। প্রতি হাড়ি কিন্তু দাম হচ্ছে 60 টাকা করে। আর এটা ক্ষীর দই আছে 60 টাকা করে, এগুলো কাটিং করা থাকে। আচ্ছা, এই ক্ষীর দইয়ের দাম কিন্তু 60 টাকা করে। আর এর যদি 100 গ্রাম নিতে চাই তাহলে কত টাকা দাম হবে? এটা পিস হিসাবে 60 টাকা, তার উপরে 500 গ্রাম 180 টাকা, আর 1 কিলোর দাম 350 টাকা। আচ্ছা, এই বড় হাড়িটার দাম কত? এটার দাম হলো 500 গ্রাম 180 টাকা। এটা হচ্ছে 500 গ্রাম 180 টাকা। ওই যে এখানে যে ক্ষীরটা দেখতে পাচ্ছেন, এই ক্ষীরটাই কিন্তু এখানে বড় হাড়িতে বিক্রি হচ্ছে 180 টাকা। এটা হাড়ি উল্টালেও পড়বে না। এটা কিন্তু এতটাই গাঢ় যে হাড়িটা উল্টালেও কিন্তু পড়বে না। এখানে কিন্তু আমি এই হাড়িটা কিন্তু উল্টাচ্ছি, পড়ছে না কিন্তু, প্রচুর গাঢ় কিন্তু। আর এই বড় হাড়িটার দাম কত? এটা 1 কিলো আছে 350 টাকা। এটা 1 কিলোর হাড়ি আছে 350 টাকা কিন্তু। এটাও কিন্তু তাই, এরকম কিন্তু উল্টালে কিন্তু পড়বে না কিন্তু। এটা হচ্ছে ছানা ভাজা 25 টাকা করে কিন্তু পিস। এটা পোস্ত কদম 25 টাকা করে কিন্তু পিস। এটা কালো জাম 30 টাকা করে কিন্তু পিস। এখানে বিভিন্ন রকমের কিন্তু মিষ্টির আইটেম কিন্তু তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। বিভিন্ন রকমের লস্যি পেয়ে যাবে। বাংলার দই থেকে কিন্তু দেওয়া হয়েছে এই স্টলটি। এই বাংলার দই স্টলটির পাশেই কিন্তু কোয়ালিটি টেস্ট ক্যাটারারের তরফ থেকে কিন্তু এখানে একটি স্টল দেওয়া হয়েছে। অনেক রকমের কিন্তু এখানে চাইনিজ আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেমন এখানে কোরিয়ান উইংস রয়েছে। এটার দাম কত আছে? এটা হচ্ছে 4 পিস 200 টাকা। এটাও কিন্তু আছে 4 পিস 200 টাকা। আচ্ছা, এই যে আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই আইটেমগুলো কিন্তু বিভিন্ন কম্বো। যেমন এখানে সব কম্বোগুলো কিন্তু দেওয়া রয়েছে, আমি আর বলছি না, তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও বিভিন্ন রকমের যে এখানে কম্বো রয়েছে এবং কম্বোগুলো কত দাম কি আছে তোমাদের কিন্তু আমি সব দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে বিভিন্ন রকমের কম্বো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু চুজ করে কিন্তু এখান দিয়ে কম্বোগুলো কিন্তু নিতে পারো। যেমন বাসন্তী পোলাও সঙ্গে চিকেন বাটার মশলা কিন্তু 99 টাকার কিন্তু কম্বো। এখানে ভেজ মোমো পাওয়া যাবে, চিকেন মোমো, বিভিন্ন রকমের মোমো কিন্তু এখানে আইটেম কিন্তু এখানে রয়েছে। চিকেন চাউমিন, ভেজ চাউমিন সব কিছুই পাওয়া যায় এখানে। কিন্তু বিভিন্ন রকমের রোল কিন্তু এখানে পাওয়া যাবে এবং বিভিন্ন রকমের চাউমিন কিন্তু তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। চিকেন মোমো এখানে 6 পিস কিন্তু প্লেট 100 টাকা। এই কোয়ালিটি টেস্ট ক্যাটারার এই স্টলটির ঠিক উল্টো দিকেই কিন্তু এখানে বিভিন্ন রকমের কিন্তু আচার কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে জোয়ানের বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 55 টাকা করে কিন্তু দাম। এই দাদা কিন্তু স্টল লাগিয়েছে, আমাকে কিন্তু একটি বড়ি কিন্তু খেতে দিয়েছে, খুবই সুন্দর কিন্তু খেতে। জৈন শিল্প মন্দির থেকে কিন্তু এই স্টলটি দেওয়া হয়েছে। এই স্টলটিতে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু আচার কিন্তু তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। বিভিন্ন রকমের আচার এখানে সব সাজানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। বিভিন্ন রকমের কিন্তু আচার এখানে রয়েছে। সেই ছোটবেলায় যে আচারগুলো আমরা খেতাম, সেই আচার কিন্তু আর দেখতে পাওয়া যায় না। এই স্টলে এলে কিন্তু তোমরা সব আচারগুলো কিন্তু দেখতে পারবে এবং এখান দিয়ে কিন্তু সেই আচার কিনতে পারবে।
এই স্টল দিয়ে বেরিয়ে কিন্তু সোজা দেখতে পাচ্ছেন ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু বিরাজমান রয়েছে। অবশ্যই কিন্তু সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। তার আগে স্টলগুলি আরেকটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই স্টলটিতে কিন্তু হরেক রকমের কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে, যেমন হরেক মাল বিভিন্ন রকম দামের আছে, 40 থেকে 50 টাকা। কিন্তু একবার মাল কিনলে বা এই জিনিসগুলো কিনলে কিন্তু আর ফেরত হবে না। এখানেও দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের দামের কিন্তু জিনিস কিন্তু লেখা রয়েছে। বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে তোমরা কিন্তু দেখতে পাবে। অনেক রকমের কিন্তু চীনামাটির কাপ কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এই স্টলটিতে। এখানে একটি ব্যাগের স্টল দেওয়া হয়েছে, যে কোনো ব্যাগ কিন্তু তোমরা নিতে পারো মাত্র 99 টাকায়। যে কোনো রকমের কিন্তু ব্যাগ তোমরা এখান থেকে নিতে পারো। কত রকমের কিন্তু ব্যাগ রয়েছে তোমরা শুধু দেখো। কত রকমের ব্যাগ কিন্তু এখানে সামনে ঝোলানো রয়েছে, অনেক রকমের ব্যাগ কিন্তু এখানে ঝোলানো রয়েছে। আমি অবশ্য সব ব্যাগের নাম হয়তো জানি না। তোমরা যারা ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে বলো এই ব্যাগগুলোর নাম কি। কত ভ্যারাইটিস ব্যাগ কিন্তু এখানে রয়েছে মাত্র 99 টাকায়। এর পাশে কিন্তু বিভিন্ন রকমের গলার হার কিন্তু বিক্রি হচ্ছে। বিভিন্ন রকম গলার হার, গার্ডার, সমস্ত রকমের কিন্তু মহিলাদের জিনিস কিন্তু এই পাশের স্টলটিতে বিক্রি হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি জিনিস। আচ্ছা, এখানে 10 টাকা থেকে কিন্তু এই জিনিসগুলো শুরু হয়। এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 10 টাকা দিয়ে শুরু। 10 টাকা দিয়ে শুরু করে 200 থেকে 250 টাকা পর্যন্ত কিন্তু জিনিস এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের জিনিস এখানে ঝোলানো রয়েছে। সবই কিন্তু হাতে তৈরি কিন্তু জিনিসগুলো, সম্পূর্ণ হাতে তৈরি। এই স্টলটিতে কিন্তু সেই পুরীর বিখ্যাত গজা কিন্তু বিক্রি হচ্ছে। এই গজাগুলোর রেট কত আছে? পিস। এই গজাগুলো হচ্ছে 20 টাকা পার পিস হিসাবে কিন্তু তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। সেই পুরীর কিন্তু বিখ্যাত গজা। এখানে দেখো গজা রাখা রয়েছে 20 টাকা শ। এখানে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়েছে, যেখানে পূজা করা হচ্ছে। তার ঠিক ডান দিকেই কিন্তু যে রথে করে কিন্তু প্রভুরা এসছেন, সেই রথে কিন্তু রাখা রয়েছে। প্রভুর দর্শন আমরা কিন্তু এই সোজা গিয়ে কিন্তু প্রভুর দর্শন আমরা করব। এবং এই মন্দিরে ঢোকার সময় কিন্তু জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হবে। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে জুতো পরে প্রবেশ নিষেধ। এবং আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে, যেমন হাফ প্যান্ট এবং বারমুন্ডা পরে কিন্তু মণ্ডপে প্রবেশ করা কিন্তু যাবে না। এই মণ্ডপে কিন্তু আমরা এখন প্রবেশ করছি। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি দেখলে কিন্তু মন প্রাণ সব কিন্তু ভুলে যায়। প্রভুর এই দর্শন করার জন্য কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু পুরীতে যান ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন করার জন্য। যারা যেতে পারেননি পুরীতে, তারা একদমই মন খারাপ করবেন না, কারণ এই বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব যেই মাঠটিতে হয়, সেই মাঠেই কিন্তু স্বয়ং জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন। তোমরা কিন্তু এসে এই ভগবানের কিন্তু দর্শন করতে পারো। এবং এখানেই কিন্তু ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবের কিন্তু ভোগ বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এখান থেকে আমি এখন ভোগ নিয়ে নেব। এই যে ভোগ কিন্তু আমি পেয়ে গেছি এখন প্রভু। কত সুন্দর কিন্তু ভোগ দিয়েছে। আমার মা কিন্তু এখন ভোগ খেতে বসে পড়েছেন, সঙ্গে অনেকেই কিন্তু এখানে ভোগ খাচ্ছে। আমি কিন্তু এখান থেকে আরেকটা ভোগ কিন্তু এখান দিয়ে নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। তোমরা কিন্তু এখানে এসে যতবার খুশি কিন্তু বিনামূল্যে কিন্তু ভোগ নিতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ভগবানের ভোগ পাওয়ার জন্য কত বড় লাইন হয়েছে। অনেক বড় কিন্তু লাইন এখানে হয়েছে ভগবানের শুধুমাত্র ভোগ পাওয়ার জন্য এবং সামনে থেকে শুধুমাত্র ভগবানকে দেখার জন্য। মণ্ডপটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। মেলাটি পরিক্রমা করে পুরোটা কিন্তু তোমাদের দেখালাম। মেলাটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখো। এবং মেলা পরিক্রমা যদি ভালো হয়ে থাকে বা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো। এই সাবস্ক্রাইব করার জন্য কিন্তু ইউটিউব কোনো রকম কিন্তু মূল্য কিন্তু এখনো পর্যন্ত নিচ্ছে না। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের মতন ক্রিয়েটাররা একটু মোটিভেশন পায় আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি।